সুপ্রিয় দর্শক, আমরা আছি এখন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সেরিটোস এলাকায় নাজমহল নামে একটি বাড়ির সামনে। সম্রাট শাহজাহান করেছেন তাজমহল, ইঞ্জিনিয়ার জলিল তার স্ত্রীকে ভালোবেসে করেছেন নাজমহল। চলুন দেখা যাক এই নাজমহলের ভেতরে এবং বাইরে কি আছে। আমরা লক্ষ্য করছি ইঞ্জিনিয়ার জলিল সাহেব তিনি দাঁড়িয়ে রয়েছেন এবং আমরা জানতে চাইব যে তার এই যে বাড়ি এটি কেন নাজমহল নামকরণ করেছেন। দেখুন, আমরা জীবনে অনেক কিছু করি। আমরা যা করি সেটা একটা গল্প হয়, সেই গল্প থেকে ইতিহাস হয় এবং সেই ইতিহাস থাকে, মানুষ সেটা ধারণ করে এবং সেটা নিয়ে আগায়। তো আমি আশা করি আমার নেক্সট জেনারেশন বা আমার বাকি যাদের সাথে আমি কাজ করেছি তারা আমার এই গল্পটা ধারণ করবে, কারণ আমি চেয়েছি কিছু একটা করে যাওয়ার জন্য সবাইকে চলে যেতে হবে। অল গুড থিংস মাস্ট এন্ড ওয়ান ডে। তো যেহেতু আমার ওয়াইফ নাজ, তাকে ভালোবেসি বা তার স্মৃতির জন্যই আমরা নাজমহল করতে চাচ্ছি, কারণ সম্রাট শাহজাহান যখন তাজমহল করলো তো এরকম একটা ব্যাপার। তো আমি নিজের ইচ্ছায় টাকা দিয়ে 4 বছর পরে আমি এটা করলাম। তো এটা একটা স্মৃতি হয়ে থাকবে। আমি প্রথম বাংলাদেশি হিসাবে এই ক্যালিফোর্নিয়াতে বা আমেরিকাতে এটাকে স্মার্ট হোম, ডিজিটাল হোম ইত্যাদি করার চেষ্টা করেছি যদ্দূর সম্ভব। হয়তো ভিতরের জিনিস দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি কী কী করেছি, কেন করেছি। আমার বাড়ি বরিশালে, আর আমি জীবনানন্দ দাশকে ভালোবাসি, সবাই ভালোবাসে। আমার মনে হয় বিশ্বকবির বাড়ি তার স্থান, সেই পঞ্চকবির দেশের লোক আমি নদী, তার বাড়ি সুগন্ধ পাড়ে, আমার বাড়ি সেই সুগন্ধ পাড়ে। আমি চেষ্টা করেছি সেই বরিশালের ওয়েদার না পেলেও সেখানকার মৌসুমি ফলগুলো, মৌসুমি তুলে আনা। আর তো আপনি যেখানে দাঁড়িয়ে আছি দেখেন, এখানে আমরা একটা পেঁপে গাছ দেখছেন, এটা আমি এনেছি হাওয়াই থেকে। এরপরে এখানে কামিনী ফুল আছে, এরপরে এই বেলকুল আমি এনেছি, হয়তো হবে নেক্সট। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কেন্ট ম্যাঙ্গো চাষ করেছি, এটা পাওয়া যায় মেক্সিকোতে। তো এরপরে এখানে নানান জাতীয় ফুল আছে, আপনার রজনীগন্ধা আছে। তারপরে যদি তুলসী পাতার গাছ দেখছেন, আমাদের কাশি টাশির জন্য অনেক লাগায়, তুলসী পাতার গাছ আমার বাড়িতে আমি লাগিয়েছি। এরপরে আর যে ফুলটা সেটা বলবো, এটা খুবই রেয়ার ফুল, দোলন চাপা, এটা ঘ্রাণ অনেক ভালো। তো এটাও আমি এখানে করার চেষ্টা করছি, ফুলে ফলে এটাকে সাজানোর চেষ্টা করেছি। আমি আসলে বরিশালটাকেই আমেরিকাতে নিয়ে আসার চেষ্টা করেছি, কারণ এখানে এই ফলও হয় না, ফুলও হয় না। তো আপনি জামের দিকে দেখেন, এই জামগুলো আমার 4000 পাউন্ড জাম হয়। এই জাম যেমন উপকারী শরীরের জন্য, ডায়াবেটিক, প্রেশার, কোলেস্ট্রল, ওজন কমানোর জন্য, এটা হাজার হাজার লোকে খায় এবং আমি সেটা করেছি। তো এটা হয়তো দেখলে আপনাদের ভালো লাগবে। আমরা জাম গাছ দেখলেন আপনারা, এরপরে আসি তেঁতুল গাছ। আমি এটা বরিশালের তেঁতুল গাছ লাগিয়েছি, এখনও তেঁতুল আসেনি, বাট দেখতে খুব ভালো লাগে। এমনকি এখানে আমার নিম গাছও আছে, যে নিমের পাতা, আমার নিমের ফল খুবই উপকারী, সেটা দেখতে পাচ্ছেন। তারপরে আসেন বরিশালের সবরিকলা আমি নিয়ে এসেছি, ওই দেখেন মোচটা ধরেছে। সবরিকলা দেখলেই মনে হবে যেন এটা বরিশালের কোনো বাড়িতে আপনারা এসেছেন। তো এটা যেমন আমাকে মুগ্ধ করে, আশা করি আপনাদেরকেও মুগ্ধ করবে। এরপরে দেখেন আম, এটা হলো ল্যাংড়া আমের মতোই, এটা ওই যে ভিতর আম পেকে আছে ওখানে দেখেন। একটা ম্যাঙ্গো, সেটা হলো কেন্ট ম্যাঙ্গো, অনেকগুলো হয়েছে একটা থোকায়। এটা হলো ম্যানিলা ম্যাঙ্গো, এটা আম্রপলি কিংবা অন্য যে সমস্ত আম বাংলাদেশে সুস্বাদু তার থেকে কম নেয়। তো এখন আম শেষ হয়ে গেছে সমস্ত কিছু আছে, ভিতরে আরও আছেন, পরে দেখা যাবে। তো এরপরে আমি আসি নেক্সট, যেটা সে বরিশালের সুস্বাদু কাগজি লেবু বা বাংলাদেশের কাগজি লেবু। আপনি দেখবেন এটা অনেকেই চায়, অনেকেই আমার কাছ থেকে নেয়। এটা কীরকম হয়ে আছে দেখেন, এই কাগজি লেবু আসলে সুস্বাদু। আমি ভোরবেলা গরম পানি মধুর সাথে খাই, আমার খুব ভালো লাগে। এখান থেকে আম দেখা যাচ্ছে কিছু, ওই যে এইখান থেকে আম দেখতে পাচ্ছেন আপনারা, ভিতরেও আছে। এরপরে আমরা আসবো যে বড় আম গাছটা বাংলাদেশে এনেছি, এরা বিশ্ববিখ্যাত বা বরিশালের, মানে রাজশাহীর ফজলি আম।
আমার এখনো ধরে না, দেখেন বিশাল গাছ। এই এরকম গাছ আমেরিকাতে হওয়া সম্ভব না, হয় না, বাট আমার হয়েছে। আমি এর জন্য আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞ, মানুষের কাছে কৃতজ্ঞ। সেটা লাইক করে। এরপরে আর একটা পেয়ারা গাছ প্রথম শুরু হলো। আমার 8টা পেয়ারা গাছ আছে, এটা একটা পেয়ারা ধরতেছে। এরপরে যদি আসি আমরা, এই কামরাঙ্গা হাজার হাজার হয়, খুব মিষ্টি। এখানে কামরাঙ্গা গাছ দেখেন, হাজার হাজার কামরাঙ্গা হয়, মানুষ লাইক করে, হাজার হাজার লোকে খায়। এটা ফুল আসতেছে, সিজন না। এরপরে এক ধরনের লেবু এখানে যেটা পাওয়া যায়, এবং লেবু পাতা, লেবু দুটাই খুবই ভালো, এবং এটার ঘ্রাণ খুব সুন্দর। মানুষ রান্নার জন্য ইউজ করে। এখানে দেখছেন যে এই কামরাঙ্গা ফুল দেখা যাচ্ছে, ফলগুলো এই যে। এরপরে আমার আমেরিকান একটাই শুধু আছে, নেভাল আমেরিকান একটাই গাছ আছে। এই অরেঞ্জগুলো খুব ভালো এবং সুস্বাদু। 2টা অরেঞ্জই 1 গ্লাস জুস হয়। তো এইটাই আমি রেখেছি, বাকি আমার সব মনসুন ফ্রুট বা বাংলাদেশের ফ্রুট। এরপরে আপনি দেখবেন এইটা এই কেশর ম্যাঙ্গো ইন্ডিয়ান, ওই যে কিছু উপরে পেকে আছে, হয়তো বি কেয়ারফুল। 2-একটা পেকেছে, আপনি এখান থেকে দেখতে পাবেন। তো ওই যে ওটা দেখা যাচ্ছে না। তো এই পাশে আরও ম্যাঙ্গো আছে, দেখেন। তো এইটা হলো এই 4টা ম্যাঙ্গো নিয়ে এই বাইরের ট্যুর শেষ হলো। এরপরে আমরা ভিতরে যাব, ভিতরে গাছপালা দেখাবো। চলুন এবার আমরা আমার বাড়ির ভিতরের দিক থেকে দেখি। আপনার জাম গাছটা আগেই দেখেছেন, এখনও দেখতে পাচ্ছেন। তো এই যে জামগুলো হয়ে আছে, আসলেই জিহ্বায় রস চলে আসে, এত সুন্দর। বাম দিকে আছে আমরা এক ধরনের কাঠফুল বা কি বলে ওটার নামটা জানি না, সেটাও লাগিয়েছি। এরপরে আপনি দেখবেন যে এখান থেকে কলা গাছ ভালো দেখা যাচ্ছে, সেই বরিশালের সবজি কলা। আর জাম যদি ক্লোজলি দেখতে চান, তো এখানে দেখেন যে আসলে কত কাছ থেকে দেখা যায় আর কি, থোকাগুলো হয়ে আছে। এরপরে আসি, আপনি আম যেটা বাইরে বলছিলাম, দেখেন পাকা আমি ধরে রেখেছি। তো এখানে এরকম হাজার হাজার আম হয় আমের সিজনে। তো এটা আসলেই একটা অ্যামেজিং ব্যাপার যে বরিশালের আম গাছ বা বরিশালের গাছ এখানে লাগাতে পেরেছি। এখানে দেখেন গাছে এখনও অনেক আম আছে। আপনি এখানে দেখেন যে এখানে কত আম এখনও আছে। এবং এর অগস্ট মাসে পাশা শুরু হয়। আপনারা যদি কেউ আম খেতে চান, জাম খেতে চান, বরিশালের ফল খেতে চান, আমার বাড়িতে আসতে পারেন, দাওয়াত রইল। আমার কন্ট্যাক্ট আপনারা পাবেন। এরপরে কাঁঠাল, যেটা আমাদের জাতীয় ফল, জ্যাকফ্রুট। তো আমার বাড়িতে আগে অনেকগুলো হতো। ফ্লোরিডাতেও কাঁঠাল হয়, জামও হয়, কিন্তু এখানে ক্যালিফোর্নিয়াতে বোধহয় আমি কারো বাড়িতে কাঁঠাল দেখিনি। তো আমি চেষ্টা করেছি, হয়েছে। তো এটা একটা আমার সৌভাগ্য, আল্লাহ রহমত। সো দিস ইজ অ্যামেজিং ফ্রুট। সো এরপরে আবার সেই এখানে আমের ডাল দেখেন, এখানেও সেই আম আছে, সেই আম পাকতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো যে আসলে কত আম হয়। এরপরে এই লেবু গাছের এখানেও লেবু দেখা যাচ্ছে। এরপরে যে আপনি আসেন, এটা দেখেন যে সিসিঙ্গা ওখানে হয়ে আছে, মানে একটা অ্যামেজিং ব্যাপার। আমি একটা গাছ হয়েছিল, ওখান থেকে সিসিঙ্গা হয়ে গেল। এরপরে তো পেয়ারা গাছ দেখছেন, ডালিম গাছ। এরপরে আমি আপনাদের কিছু সবজির বাগান দেখাবো। এটা কুমড়া গাছ, এটা সিসিঙ্গা, এইটা ডালিম গাছ। আমার বাম দিকে যে গাছগুলো পুঁই গাছ। তো একটা কথা আছে, সবজির রাজা পুঁই, মাছের রাজা রুই। তো আমার বাড়িতে মাশাআল্লাহ অনেক পুঁই হয়। করলা গাছও আছে। আর এটা তো লেবু গাছ, আগেই আপনি দেখছেন বাড়ি থেকে লেবু ধরে আসছে উপরে, দেখেন। এটা যেমন স্বাদে গন্ধে সুস্বাদু, তরকারি মাংসে দেওয়া যায়। এরপরে আমার বাড়িতে পান গাছও আছে, আপনার এক ধরনের পান। আর আপনি দেখেন কামরাঙ্গার ফুলগুলো কীভাবে হয়ে আছে, ইটস অ্যামেজিং। ওখানে কামরাঙ্গা ধরে আছে, ওই দিয়ে একটা পেকেও যাচ্ছে। সো দ্যাটস অ্যামেজিং। এরপরে আম গাছে আমি দেখাচ্ছি যে আম এখানে ধরে আছে। এটা 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 একটা আম গাছ দেখেন, এখানে যে আমের কীরকম আম হয়ে আছে দেখেন, এবং এখানে আম পেকে আছে। আমি এটা পারলাম এখনই। এটা এক ধরনের ম্যাঙ্গো। এরপরে আসেন, ওখানে আম দেখেন কীভাবে হয়ে আছে। ওই যে ওখানে বাম দিকে দেখেন, এই যে এখানে জামরুল। আমার বাড়িতে 3 ধরনের জামরুল আছে, এটা এক ধরনের। এটা খুবই সুস্বাদু এবং বাংলাদেশে সাধারণত বর্ষাকালে হয়। এখানে ডিফারেন্ট সিজনে হয়, টাইমের ডিফারেন্সের জন্য। তো এখানে দেখেন আপনার হাজার হাজার
ফল হয়ে আছে। এখানে জামরুলও হয়েছে, যে ভিতরে এসে দেখতে হবে আপনি, ওই যে ওখানে জামরুল ফলটা আছে, এই যে এই জামরুল ফল, এই যে এগুলো জামরুল ফল। এই আসলে আমি ঢাকায় একবার শুনেছিলাম যে কচু শাক চোখের জন্য খুব ভালো, যাদের চোখের সমস্যা আছে তারা শাক খেলে যদি রোজ খায় তাদের চোখের ভিশনটা অনেক ভালো হয়। আমার ড্রাইভার বলেছিল সে অনেক উপকার পেয়েছে। এটা হাওয়াইয়ান কচুর পাতা এবং সবই খাওয়া যায়। কালকে আমার বাসায় পাক হয়েছে। এরপরে আসছি আমি এখানে সিসিঙ্গা, দেখেন কত সিসিঙ্গা এখানে হয়ে আছে বা হচ্ছে। আমি প্রতিদিনই মানুষকে অনেক সিসিঙ্গা, আজকে ওনাকেও দেবো, উনি আসছে যেহেতু। এখানে সিসিঙ্গা দেখেন এই যে হচ্ছে, এই হয়ে আছে। তো এই দেখেন দেখাচ্ছে আসলে এই জামরুলটা এরকম হয়, এরকম শত শত হয়। আমি অলরেডি 100 বোধহয় মানুষকে দিয়েছি। এটা হলো কাঁচামরিচ, আমার অনেকগুলো ছিল আগে, এখন 5-7টা গাছ আছে, তার মধ্যে এটা একটা। ওকে, এরপরে দেখেন লিচু গাছ, আমার এখানে অনেক লিচু হয়, ছবি আছে, আমি ডাউনলোড করবো। গত বছর, এবারে খুব একটা হয়নি। দেখতে পাচ্ছেন এই যে জামরুল হয়ে আছে, এই যে জামরুল হয়ে আছে, নিচু পড়ে আছে, ভিতরে অনেক জামরুল আছে। এখান থেকে দেখা যায়, ওই যে দেখেন অনেক থোকা, দেখেন এখানে আসলে দেখা যাবে। এই যে এখান থেকে দেখেন কত এরকম হাজার হাজার হয়, ওখানে আছে, ডান দিকে আছে। তো আর আছে একটা হলো সাদা জামুন, একটা পিঙ্ক, একটা এটা গোলাপ জামুন, যেটা দিয়ে গোলাপ জল বানানো হয়। আর দেখেন ভিতরে কত জামরুল হয়ে আছে, আপনার অনেক হয়ে আছে এখনো। দেশের মুখরোচক সুস্বাদু গান্না বা ইক্ষু, সেই ইক্ষু গাছও আছে। আমি ইক্ষু জুস বানিয়ে মানুষদেরকে কিন্তু পার্টিতে খাওয়ানোর চেষ্টা করি, ওরা খুব লাইক করে। এটা হলো সেই আমার ইক্ষু গাছ। তো এটাও একটা রেয়ার সুগার কেন, যেটা সব জায়গায় পাওয়া যায় না, খুবই মোটা এবং অনেক সুস্বাদু। এরপরে যদি আসি, আমার কদু গাছ দেখতেছেন এখানে, কদু হয়েছিল, হয়তো এবারে এখনো হয় নাই, একটা হয়েছিল আগে, সেই কদু গাছগুলো। এটা আর একটা সবজি। এর সাথে শিম গাছ, শিম এখন এই সিজনে হয় না, 1 মাস পরে হবে, নর্মালি রাউন্ড দিয়ে হয় গাছে পরে। তো এই কদুর শাক আমি খাই এবং খুবই সুস্বাদু, ইলিশ মাছ দিয়েও খাই, চিংড়ি মাছ দিয়েও খাই। আর আমার সিম 12 মাসই হয়, এই অগাস্ট সেপ্টেম্বরে হয় না। আপনি দেখতে পাচ্ছেন সিম গাছ। এরপরে এই বড় গাছটা কিন্তু অনেক লাউ গাছ উঠে গেছে, তো অনেক সুস্বাদু। আমি ডাউনলোড করবো ছবি পরে। তো এটার ফুল আসতেছে এখন, এটা হাজার হাজার লোকে খায় এবং তার লাইক করে। এটা দেখেন কত বড়, এবং আপনি যদি লক্ষ্য করেন যে এখানে ফুল আসছে, কিন্তু ওই যে ছোট ছোট ফুল আসছে, আপনার ক্যামেরা ক্লোজ করতে হবে, দেখতে পাবেন। এই তো এটা হাসানা ফুল গাছ, তো খুব ভালো ব্র্যান্ড, সন্ধ্যা পরে আসে। আর আমার বাড়িতে 7-8টা পেয়ারা গাছের মধ্যে এটা হলো থাই পেয়ারা, ওখানে আসতেছে পেয়ারা, ওরা এখনো রেডি না। এরপরে একটা আছে চাইনিজ পেয়ারা, এটাও খুব ভালো। এরপরে আর একটা পেয়ারা, এটা কলম্বিয়ান, এখন পেয়ারা হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন যে ওই যে ওখানে পেয়ারাগুলো দেখা যাচ্ছে, এবার একটু লেট। এরপরে আর একটা পেয়ারা গাছ দেখেন, এই যে পেয়ারা হচ্ছে, এটা একটা পেয়ারা। তো একটা জিনিস বলাই খুব দরকার, আমি জামের কথা আগে বললাম যে গ্লাইসেমিক ইন্ডেক্সের উপর সুগার ডিপেন্ড করে। তো আপেলের যেমন 56, ভাতের 80, আর এগুলো হলো 32-24। এই ফল যারা খাবে, জাম এবং পেয়ারা, তাদের কোনোদিনই কোনো অসুখ, ডায়াবেটিস কোনো কিছুই হওয়ার সম্ভাবনা নাই। এটা মোটামুটি 5-7টা পেয়ারা গাছ আছে। আবার এখানেও দেখেন এই যে একটা মরিচ গাছ হয়ে আছে, এর মধ্যে মরিচ ধরে আছে, ধরবে, ওই যে লাল লাল দেখা যাচ্ছে আর কি। এখানে এটা বোম্বাই মরিচ আপনি দেখতে পাচ্ছেন। আর এটা এক ধরনের ফুল, এটা মিন্ট, এটা এক ধরনের বেগুন, দেখেন সাদা বেগুন। এটা পার্সিলান, এটা আরেক ধরনের বেগুন গাছ এখানে হচ্ছে। এটা একদম বেগুন শেষ হয়ে গেছে। মরিচ, এখানে আরেকটা মরিচ গাছ, লাল শাকের জন্য লাল শাক গাছ বিচি রাখছে, আরেক ধরনের পেয়ারা, থাই পেয়ারা। এটাও আমি আমার আঙ্গিনায় করার চেষ্টা করেছি। এবারে আপনাদের বাহিরের গাছপালা, ভিতরের গাছপালা দেখালাম। এখন আশা করি আপনাদের ভালো লাগবে। আমি চেষ্টা করেছি বরিশালের সেই মৌসুমি ফলগুলো এখানে নিয়ে আসার জন্য। আমার বাড়িতে কোনো মৌসুমি ফল ছাড়া অন্য কোনো ফল নেই, শুধু অরেঞ্জ আছে। আর আপনারা যে কোনো সময় আসলে ফলের সঙ্গে খেতে পারবেন, আপনার নিমন্ত্রণ রইল। আরও অনেক ফল দেখানো যেত, এই ফুডটা নাই, বাট যেটা আছে সেটাই দেখাচ্ছি। এর পরবর্তী পর্বে আমরা আমার সেই নাজমহল বলেন আর যেটাই বলেন, তার ভিতরের ছবিগুলো আপনি দেখাবো, আসলে আমি কিভাবে
এই একটা ডিজিটাল বা স্মার্ট হোম বানিয়েছি আমেরিকাতে, সেটা সম্বন্ধে নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো ধন্যবাদ।